হ্যালো ভিউয়ার্স, আমি তানাজ আহমেদ স্মিতা। আজকে প্রিয়পের প্রেজেন্স হাউ টু আর্ন মোর এই সেকেন্ড লাইভ সেশনটাতে কিন্তু আমরা জয়েন করে ফেলেছি, অ্যান্ড আই হোপ আপনারাও সবাই জয়েন করে ফেলবেন যারা দেখছেন বা যারা নোটিফাই হয়েছেন। অ্যান্ড আজকের বিষয়টাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, বিকজ আজকে আমাদের সাথে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং ইউআই ইউএক্স ডিজাইনার আছেন, যিনি আপনাদের সাথে তার যেই মূল্যবান যেই এক্সপেরিয়েন্স বা তার কিছু যদি টিপস এন্ড ট্রিক্স থাকে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবে। সো আই হোপ আপনারা লাইভটিতে জয়েন করে শেষ পর্যন্ত থেকে বেশ উপকৃত হবেন, বিকজ আমাদের মেইন মোটিভ হচ্ছে গিয়ে এই লাইভ সেশনটার বেসিক্যালি কিভাবে আমরা ইন্টারনেটকে ইউজ করে আর একটু বেশি আর্ন করতে পারি অর ভালোভাবে ইউজ করতে পারি চাকরির পাশাপাশি, অথবা যদি মেইন ভাবেও যদি আমি এটাকে ক্যারিয়ার হিসেবে দেখি। বিকজ অনেকেই কিন্তু এখন আছে যে দেখা যায় যে চাকরির যে বোঝাটা সেটা নিতে চায় না। সো আপনারা যদি নতুন করে নিজের জন্য কিছু করতে চান অবশ্যই এই লাইভ সিরিজে থাকবেন। তাহলে ভাইয়া যিনি আছেন আমাদের ওবায়দুল ইসলাম ভাইয়া, তার থেকেও কিন্তু বেশ কিছু ইনসাইটফুল তথ্য পাবেন। তো হ্যালো ভাইয়া, আপনি আই হোপ ভালো আছেন। জি, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি তোবাইল ইসলাম রাসেল বলছিলাম। তো আজকের এই সেশনে, গুরুত্বপূর্ণ সেশনে আমাকে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া ফর গিভিং মি ইয়োর প্রেশাস টাইম, বিকজ আপনার টাইমগুলো খুবই মূল্যবান। অ্যান্ড থ্যাংক ইউ আমাদের অডিয়েন্সের জন্য আর আমাদের সবার জন্য আপনি লাইভ সেশনটাতে এসেছেন। সো আপনি যদি একটু সংক্ষেপে আপনার ব্যাপারে বা আপনার কাজ সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন। আচ্ছা, যদি আমি শুরু থেকে বলি তাহলে হচ্ছে আমি আসলে 2006 সাল থেকে এই অনলাইন জগতে আসি। তখন হচ্ছে 2006 সাল যখন ক্যাপচা এন্ট্রি বাংলাদেশে প্রথম আসে। তো আমার হাতে খড়িটা কিন্তু প্রথমে ক্যাপচা এন্ট্রি থেকে শুরু হয়। আমি প্রথম ক্যাপচা এন্ট্রি কাজ শুরু করি। এরপরে ধাপে ধাপে হচ্ছে আপনার ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, তারপর হচ্ছে ইবাই লিস্টিং, অ্যামাজন লিস্টিং, এরকম ভাবে ধাপে ধাপে করে হচ্ছে আমার প্রত্যেকটা প্রসেস এগিয়ে আসে। তো পরবর্তীতে যেটা হচ্ছে যে আগের যে প্রসেসগুলো ছিল সেটা লং টার্ম করা যেত, বাট সেটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি না। যেটা হচ্ছে যে আমার একটা ভালো একটা স্কিল অর্জন করার জন্য যেটা প্রয়োজন যে আমাকে লাইফ টাইম টিকে থাকার জন্য, তখন চিন্তা করলাম যে না, এই ধরনের স্কিলগুলো আসলে লাইফ টাইমের জন্য না, এটা সমসাময়িক হয়তো চলাফেরা করা যাবে, বাট আমাকে লাইফ টাইমের জন্য কিছু একটা করতে হবে ক্যারিয়ার করার জন্য। তো এর পরবর্তীতে যেটা হচ্ছে যে আমি গ্রাফিক্স ডিজাইনে শিফট হই। তো গ্রাফিক ডিজাইন করতে করতে দেখা গেল যে আমার যেটা হচ্ছে আমার এখানে আমি আরো একটা কথা বলতে চাচ্ছি। আমার যে কাজগুলো শেখা এটা কিন্তু আমি কোনো ইনস্টিটিউশন থেকে শিখিনি। আমি সম্পূর্ণ গুগল, ইউটিউব এবং বিভিন্ন ধরনের ব্লগ শিখে তারপর আসছি। কারণ 2006 সালের যে ব্যাপারটা সেটা কিন্তু ওই সময় আসলে এত বেশি অনলাইন ছিল না। তখন কিন্তু হচ্ছে আপনার হ্যাঁ, এখন যে অপরচুনিটি গুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় ট্রেনিং সেশন গুলো পাওয়া যাচ্ছে, আগে কিন্তু এই ধরনের অপরচুনিটি ছিল না এবং আমাদের শিখতে কিন্তু প্রচুর সময় যেত। প্লাস হচ্ছে অনেক ধরনের কষ্ট আমাদেরকে করতে হয়েছে। এখন বর্তমান জেনারেশনে এত কষ্টগুলো করতে হয় না। তো এর পরবর্তীতে হচ্ছে জি, তো এর পরবর্তীতে দেখা যাচ্ছে গ্রাফিক্স ডিজাইন শেখার পর আমি শিফট হয়ে গেছিলাম ভিডিও এডিটিং এ। তখন কিন্তু ইউআই ইউএক্স ছিল না। এটা 2009, 10, 11 সালের কথা। তো এই সময়ে আমি হচ্ছে আপনার একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি, 2009 সালের কথা। তো ওদের ওখানে জব করতে গিয়ে আমি তখন ওডেক্স এবং ইলান্সের নাম শুনি। তো ওইখানে আমি মোটামুটি প্রায় 4-5 বছরের মতো জব করি, বাট 2011 সাল থেকে আমি আমার নিজস্ব প্রোফাইলে আমি কাজ করা শুরু করি। মানে ওডেক্স বলেন, ওডেক্স এবং ইলান্সে আমি অ্যাকাউন্ট করে সে কাজগুলো করা শুরু করি। কাজ পেতে পেতে আমাকে দেখা যাচ্ছে 2000 মানে প্রায় 2 বছরের মতো সময় লেগে যায়, কারণ এগুলো একটু লং টার্মের বিষয়। তো এই ক্ষেত্রে থেকে হচ্ছে কি আমার তখন চিন্তা করলাম যে কোন ধরনের কাজগুলোতে আসলে যোগ্যতা সম্পন্ন এবং কোন ধরনের কাজগুলো লং টাইম টিকে থাকবে। তো এর পরবর্তীতে দেখা গেল যে না, আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সেকশন ছিল, এসইওর সেকশনটা ছিল। তখন কিন্তু এসইওটা খুব বেশি চলতো। ডিজিটাল মার্কেটিং এখন যেরকম চলতেছে এই পরিমাণ ডিজিটাল মার্কেটিং তখন ছিল না। তখন ছিল হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা সার্চ ইঞ্জিনের, আমি যখন সফটওয়্যার কোম্পানিতে ছিলাম তখন অনেক ধরনের দেখা যাচ্ছে কাজের সাথে আমি সংযুক্ত হই। দেখা যাচ্ছে আপনার তখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরও কাজ ছিল, কিন্তু এই পরিমাণে না, হালকা পাতলা, খুব কম পরিমাণে। তখন তো আসলে মার্কেটিং জিনিসটা খুবই গুগলেই বেশি হতো, দেখা যেত ওয়েবসাইট দিয়ে। ওয়েবসাইট দিয়ে হতো এবং ওই সময় আমার মনে আছে আমি একটা ওয়েবসাইট করি, সেটা হচ্ছে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করি এবং সেই অ্যাডসেন্স থেকে তখন ইনকাম করতাম। ওই অ্যাডসেন্সের জন্য আমাদের কিন্তু এসইওটার প্রয়োজন হতো, আমরা তখন সেই এসইওটা করতাম। তো তখন থেকে হচ্ছে আমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কাজ করা হয়, আমরা এসইওটা শিখি।
বিভিন্ন ধরনের গুগল ব্লগ বিভিন্ন জায়গা থেকে এই আমাদের আর্টিকেলগুলো পড়ে পড়ে হচ্ছে আমাদের এই এসইও সেকশনগুলোতে আসা। এরপরে হচ্ছে এটার সাথে কম্বিনেশন হয় আমাদের গ্রাফিক ডিজাইনের। দেখা যাচ্ছে আমরা যখন কোনো কাজ করতে যাই বিভিন্ন সেকশন আমাদের গ্রাফিক ডিজাইনটা লাগতেছে মাস্ট। গ্রাফিক ডিজাইন ছাড়া কোনো গতি নাই। গ্রাফিক ডিজাইনের পরবর্তী ধাপে আমরা এরপর আমাদের ভিডিও এডিটিং এর কিছু কাজ হয়। তো ওই সময়ে দেখা যাচ্ছে আমরা কিছু ভিডিও এডিটিং এর কাজ করি বিভিন্ন ধরনের প্রজেক্টে। ওই প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে আমাদের এই কাজগুলো শেখা আসলে মূলত। তো প্রজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা তখন সনি ভেগাস ছিল, পিনাকেল ছিল, এরকম আরো বিভিন্ন ধরনের সফটওয়্যারে আমরা কাজগুলো করতাম। পরবর্তীতে এখন দেখা যায় ভিডিও এডিটিং কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে এবং অনেকগুলো প্রিসেট চলে আসছে। আগে কিন্তু এরকম প্রিসেট ছিল না, আগে আমাদের ম্যানুয়ালি কাজ করতে হতো। ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা তো আসলে অনেক ভ্যাস্ট, মানে আপনি কোনটা নিয়ে বেশি কাজ করা হয়েছে আপনার? আচ্ছা, আমার ক্ষেত্রে হচ্ছে যেটা যে আমি মূলত কাজ যেটা করেছি ডিজিটাল মার্কেটিংও করেছি, গ্রাফিক্সও করেছি, ভিডিও এডিটিংও করেছি। আমার মাল্টি সেকশনে আমার কাজ করা হয়েছে এবং আমার টিম আছে। আমার প্রায় 6 থেকে 7 জনের টিম আছে। টিম কাজ করি, আমরা মিলেমিশে কাজ করি একসাথে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে কোনো পার্সনদের জন্য একটু ইজি প্রসেস। যেমন আপনি এখন চাচ্ছেন অনলাইন থেকে একটা ইনকাম করার জন্য, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং আপনি শিফট হতে পারতেছেন। কারণ এটা লং টাইম প্রসেস না, একটু শর্ট টাইম প্রসেসে বিভিন্ন সাইটে সেকশন থেকে ইনকাম করা যায়। বাট ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ইউআই ইউএক্স বলেন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যদি পুরো সেকশনটা ধরতে যান অনেক বেশি হয়। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো এটা আসলে অনেক লং টাইমের সময়, এটা খুবই ডিফিকাল্ট বিষয়। এখন আমাদের ক্ষেত্রে কেন আমি বললাম ডিজিটাল মার্কেটিং এর জন্য, যেহেতু এখন সমসাময়িক আলোচনা, যে কোনো প্রোডাক্ট যদি আপনি তৈরি করেন, সেটা কিন্তু আপনি মার্কেটে প্রথম প্রচারণা করতে গেলেই আপনাকে চিন্তা করতে হয় মার্কেটিং। এখন ফিজিক্যাল মার্কেটিং এ যে পরিমাণ কস্টিং যায়, ডিজিটাল মার্কেটিং এ তার থেকে অনেক গুণ কম যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে ডিজিটাল মার্কেটিংটা অ্যাকসেপ্ট করতে পারতেছেন। এবং প্রত্যেকজন যারা উদ্যোক্তা, প্রত্যেকেরই কিন্তু হচ্ছে মার্কেটিং প্রয়োজন। তার প্রোডাক্ট তার বিক্রি হোক। আমি যদি নিজে একজন উদ্যোক্তা হই, আমার প্রোডাক্ট যদি আমি নিজে বিক্রি করতে যাই, তাহলে কিন্তু আমাকে মার্কেটিং করতে হবে, ডিজিটাল মার্কেটিং করতে হবে। আর বর্তমানে এমন জেনারেশন হয়ে গেছে যে এখন কিন্তু দেখবেন যে সবাই ফিজিক্যালি দোকানে গিয়ে মার্কেটিং করা, এই যেই সময়টা, এটা কিন্তু হচ্ছে আপনার প্রবলেমটা শুরু হয়েছে ধরেন আমরা 2019 সালের পর থেকে, যখন করোনার সময়টা শুরু হয়। এই সময় থেকে কিন্তু আমাদের এই কাজের উপরে খুব বেশি ফোকাস হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর উপরে খুব বেশি ফোকাস হচ্ছে। কারণ এই সময় থেকে সবাই ঘরে বসে ইনকাম করতে চাচ্ছে। বিশেষ করে আমি বলবো নারী উদ্যোক্তা যারা আছে ওনারা কিন্তু অনেক এগিয়ে গেছে এই সময়টায়। তো এই জন্য আমি বলবো যে পেজ খুলে রান্না করে বা মেকআপ করে যেই স্কিলই আছে না কেন, সবাই দেখতে অনেক ভালোভাবে ইউজ করেছে, তখন ইউজ করছে। তো সেই ক্ষেত্রে থেকে আমাদের এর পরবর্তী যে ধাপটা, আমি যে কথায় ছিলাম আসলে আমি কিভাবে এই লাইনে আসলাম, পূর্ব আমার আসলে ধাপগুলো অনেক বেশি পার হয়ে আসতে হয়েছে, যে কারণে আমার কথাগুলো একটু লং হচ্ছে। এর পরবর্তী দেখা যাচ্ছে যে আমরা তখন থেকে হচ্ছে এসইও পরে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এ শিফট হই। যে আমাদের ওই যে ফেসবুক মার্কেটিং, তারপর ইউটিউব মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন তখন শুরু হয়। আমাদের বাংলাদেশে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন অনেক আগে থেকে শুরু হলেও আমাদের মোটামুটি জনপ্রিয়তা পেয়েছে 2010 সালের পর থেকে। তো এরপর আমরা কিন্তু ইউটিউবের কন্টেন্ট গুলো পাই। ঠিক আছে? তো এরপরে হচ্ছে কিছু আমরা বাহিরের ক্লায়েন্টের কাজ করি। ওরা বলে যে আমাদের একটু ইউটিউব চ্যানেলটা অ্যানালাইসিস করে দাও, আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু মনিটাইজেশন করে দেওয়ার জন্য কি কি করা যায় সেই প্রসেস গুলো দেখো। প্লাস হচ্ছে আমাদের এরকম থাকে যে আমাদের এই এসইও করার জন্য যেই বিষয়টা, যে আমাদের ইউটিউবের এসইও তখন করতে হতো। ওই সময় থেকে মূলত ডিজিটাল মার্কেটিং এর কাজ শুরু হয়। তখন থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর প্রসেসে যাই। এরপরে ধাপে ধাপে দেখা যাচ্ছে আমরা ইউআই ইউএক্স এর কাজ করি। যে ইউআই ইউএক্স এর আমরা ডিজাইনটা বললাম সেটা, এটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন জানা না থাকলে আপনি ইউআই ইউএক্স এ শিফট হতে পারবেন না। মানে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা, মানে আমি এটাই আপনাকে নেক্সট কোশ্চেনটা করতে যেতাম যে অনেকেই ভাবে যে এই দুটো জিনিস সেম কিনা বা ডিফারেন্সটা আসলে কি, মানে কোনটা ছাড়া কোনটা করা যাবে না, মানে কোনটা তাহলে ইজিয়ার হবে, যদি একটু আরেকটু ইনসাইট দিতেন। হ্যাঁ, আমি আরেকটু ইনসাইট করে বলছি। সেটা হচ্ছে যদি আপনি গ্রাফিক্স শিখতে চান, আপনাকে ইউআই ইউএক্স ডিজাইন করতে গেলে আমরা ইউআই ইউএক্স এর যে দুইটা ফর্ম আমরা জানি। ইউআই মানে হচ্ছে আমাকে ইউজার ইন্টারফেস এবং ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। তো এখন ইউআইটা হচ্ছে আমাকে এটার যে কাজটা হবে, ডিজাইনটা হবে, সেটা কিরকম ভাবে হবে, ইউজার ফ্রেন্ডলি হবে কিনা, ইউজার এটা কতটুকু গ্রহণযোগ্যতা করবে। আর ইউজার এক্সপেরিয়েন্সটা হচ্ছে এরকম যে আমি যে এটা করলাম এইটা মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে, কত ইজিলিতে তারা ব্যবহার করতে পারছে, ব্যবহারযোগ্যটা কতটুকু, এইটা। তো এখন এই জিনিসটা যখন আপনি আসবেন তখন অবশ্যই আপনাকে গ্রাফিক্সের কিন্তু ভালো একটা কনসেপ্ট থাকা লাগবে। তো
তো গ্রাফিক্সের কনসেপ্ট না থাকলে আপনি কিন্তু ইউআই ইউএক্স এ শিফট হতে পারছেন না। তো গ্রাফিক্স কনসেপ্টের জন্য কিন্তু আপনাকে প্রথমে গ্রাফিক্স ডিজাইনটা খুব ভালো মতো জানতে হবে। কোথায় কতটুকু বসবে, কতটুকু আমার গ্যাপিং হলে আমার জিনিসটা দেখতে সুন্দর হবে, হ্যাঁ, কোন ডিজাইনটা কোনভাবে ইমপ্লিমেন্ট করলে আমাকে ভালো লাগবে, কালার কারেকশনের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো, এই সেকশনগুলো আপনাকে আগে শিখে আসতে হবে। তখন হচ্ছে আপনি ইউআই ইউএক্স এ শিফট হলে আপনার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে এবং আপনি সেই ইউআই ইউএক্স এর কাজগুলো করতে পারবেন। ইউআই ইউএক্সটা যখন আমরা কাজ শুরু করি তখন আমাদের কাছে বেশ কিছু কাজ আসে যা আমাদের তখন প্রথম পর্যায়ে আমাদের কাজ আসলে হচ্ছে ওয়েবের, যে আমাদের কিছু ওয়েব ইন্টারফেসগুলো তৈরি করে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের পস সফটওয়্যার যে ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনগুলো হয়, মানে এইগুলো হচ্ছে করে দিতে হবে, স্যাসের ডিজাইনগুলো করে দিতে হবে, কিরকম ইউজার ইন্টারফেস প্রোটোটাইপ করলেই হচ্ছে দেখা যাচ্ছে যে আমার এই কাজগুলো এক্সপেরিয়েন্সগুলো কিরকম ভাবে ব্যবহার করা যাচ্ছে, এই বিষয়গুলো চলে আসে। তো তখন থেকে আমরা এই কাজগুলো শুরু করি এবং পাশাপাশি আমরা নিজেরও কিছু থিম ডেভেলপমেন্টের কাজ করি। নিজস্ব থিম, ক্লায়েন্টের কাজ করতে করতে যেটা হয় যে আমরা নিজস্বের জন্য কিছু ডিজাইন তৈরি করি এবং সেগুলোকে আমরা চেষ্টা করি কোনো একজন ডেভেলপার দিয়ে সেই থিমটা ডেভেলপ করার জন্য, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা এটা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এটা মার্কেটিং করে সেই মার্কেটিং প্রসেস থেকে আমাদের একটা ভালো একটা ইনকাম জেনারেট করার জন্য। তো আচ্ছা এই সকল প্রসেস থেকে কিন্তু আমাদের এই লাইনগুলো চলে আসে। আচ্ছা ভাইয়া, সো ভাইয়া আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে যে আপনি যখন শুরু করেছেন বা আপনি ইউআই ইউএক্স যেভাবে শিখেছেন বা ডিজিটাল মার্কেটিং, আপনি বলেছেনই ফার্স্টে যে আপনি সবকিছুই দেখা গেছে ফ্রম দ্য স্ক্র্যাচ, আপনি ইউটিউব, গুগল এই সব ধরনের টুলস ইউজ করে আপনি শিখেছেন। বাট এখন তো মনে করেন এইসব জিনিস আরো অ্যাভেলেবল, সো এটা আসলে একটু দেখা যাচ্ছে যে অনেক অনেক কারোর জন্য এটা একটু ওভারওয়েলমিং হতে পারে যে কোনটা ছেড়ে কোনটা, কোন ভিডিওটা ছেড়ে কোন ভিডিওটা দেখবো বা কোন পথে আগাবো। সো এইটা নিয়ে যদি আপনার কোনো টিপস থাকে যে আপনাদের কিভাবে, মানে নতুনরা কিভাবে, একটা বিগিনার কিভাবে শুরু করতে পারে তার মানে শিখাটা বা তার কাজটা। আচ্ছা, এখন প্রথম পর্যায়ে আমি আসি, যদি কেউ ইউআই ইউএক্স এ শিফট হতে চায় যে না আমি ইউআই ইউএক্স নিয়ে ক্যারিয়ার করতে চাই, তাহলে আমি বলবো যে সর্বপ্রথম ওনার আসলে উচিত গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করা। কারণ গ্রাফিক্স ডিজাইনের বেসিক নলেজটা যদি থাকে তাহলে উনি ইউআই ইউএক্স এ শিফট হতে পারবে। তা না হলে কিন্তু ইউআই ইউএক্স এ অনেকেই আছে যে ইউআই ইউএক্স এ শিফট হচ্ছে কিন্তু ক্লায়েন্ট পাচ্ছে না, কাজ করতে পারছে না, কারণ তার ওই এক্সপিরিয়েন্সটা নেই, ডিজাইন কনসেপ্ট ভালো না, সেজন্য কিন্তু সে পারছে না। যার ডিজাইন কনসেপ্ট যত বেশি ভালো থাকবে সে তত বেশি ইউআই ইউএক্স এ ডেভেলপ করতে পারবে, ভালো কিছু করতে পারবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো অনেক ফ্রি রিসোর্স কিন্তু পাওয়া যায়। আমরাও নিজেরও হচ্ছে আমাদের যে গ্রুপ আছে আমরা অনেক সময় ফ্রি রিসোর্স দিয়ে থাকি এবং অনেকেই পার্সোনালি আমাদেরকে নক করে যে ভাই আমরা এই বিষয়টা শিখতে চাচ্ছি, তো আমরা কোথায় থেকে শিখলে ভালো হয়। সেই জন্য কিন্তু আমরা সব সময় যে সাজেস্টটা করে থাকি সেটা হচ্ছে যে আপনি গুগল থেকে খোঁজেন, গুগল থেকে শেখেন। গুগলের কিন্তু আপনার কোর্সেরাতে ইউআই ইউএক্স এর ডিজাইনের কোর্স আছে 7টা ভাগে বিভক্ত করা, এবং আমরা কিন্তু গুগল থেকেই সেই 7টা ভাগের কোর্সগুলো আমরা করেছি। হ্যাঁ, এবং ওইখান থেকে কিন্তু সার্টিফিকেশন দেওয়া হয় এবং ওই সার্টিফিকেশনটা কিন্তু ইন্টারন্যাশনাল বেস সার্টিফিকেট, যেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় সাবমিট করলে আপনাকে এটা গ্রহণযোগ্যতা পাবে। এবং ডিজিটাল মার্কেটিং এরও যে কোর্সের ব্যাপারটা, এটাও যদি বলি যে কেউ যদি এখানে শিখতে চায় তাহলে বলবো আমি ডিজিটাল মার্কেটিং এর প্রথম আগে বেসিক যে বিষয়গুলো সেগুলো আপনি আগে যে কোনো ব্লগ সাইট থেকে শিখে নেন, ইউটিউব থেকে শিখে নেন। এর পরবর্তীতে আপনি যদি চান যে আমি ডিপলি কিছু শিখতে চাই তো গুগল ডিজিটাল গ্যারেজ আছে, সেখান থেকে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধরনের কোর্স আছে, সেখানে সেই কোর্সগুলো আপনি করতে পারেন এবং ফান্ডামেন্টাল কোর্স থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কোর্সও আছে। এক্ষেত্রে আরো একটা বিষয় আমি বলতে চাই, অনেকেই হয়তোবা এটা জানে না, মেটাও কিন্তু হচ্ছে ওনাদের কোর্স লঞ্চ করেছে এবং বিভিন্ন টিউটোরিয়াল আছে মেটা টিউটোরিয়ালের। তো মেটা থেকেও কিন্তু ওনারা পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে যে আমি একটা অ্যাডভার্টাইজ কিভাবে রান করতে চাই, একটা ক্যাম্পিং আমি কিভাবে সাজাতে পারি, তারপর ওই ক্যাম্পিংটা আমি কি বুস্ট আপ করলে আমার রেজাল্ট কিরকম আসতে পারে, অডিয়েন্স কিভাবে আমি সাজাতে পারি, এই সকল বিষয় কিন্তু আপনার ওই মেটাতে যে আমি যে বলবো মেটা টিউটোরিয়ালে দেওয়া আছে। কেউ যদি চায় আমরা সেটা হেল্প করব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভাইয়া আমার মানে যেটা হচ্ছে কি আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম নেক্সট, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখা যায় যে মানে ডিজিটাল মার্কেটিং এন্ড ইউআই ইউএক্স তো মানে অনেকটা ইন্টার রিলেটেড। সো দেখা যাবে যে এটা মানে আমরা ওয়েবসাইট ছাড়াও আর কিভাবে আর কি ইউআই ইউএক্স টাকে ইউজ করতে পারি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট ছাড়া কি এটার আর কোনো কিছু আছে যেটা দিয়ে আমরা ইউআই ইউএক্স টাকে কাজে লাগাতে পারি? আপনার অ্যাপস এর জন্য কাজে লাগবে, বিভিন্ন ধরনের অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথমে সর্বপ্রথম যেটা যে আমাদের ইউআই ইউএক্স এর কাজ করতে হয়, শুধু যে ওয়েবসাইট বেস তা না,
অ্যাপস হতে পারে, আপনার ছোট ছোট যেই ধরনের সফটওয়্যারগুলো আছে, পজ সফটওয়্যার, সাস সফটওয়্যার, এবং বড় বড় জায়ান্ট কোম্পানি যারা আছে তারা কিন্তু এই ইউআই ইউএক্স এর জন্য হায়ার করে। হ্যাঁ, তো আচ্ছা। ওইখান থেকে আমরা কাজ করতে পারি। প্লাস হচ্ছে আপনি বিভিন্ন ধরেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এখানে আপনি কাজ করতে পারবেন। যদি লোকাল মার্কেটে কাজ করতে চান, যেমন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমি আরেকটু ডিটেলসে আসবো। লোকাল মার্কেটে কাজ করতে চাইলেও কিন্তু লোকাল মার্কেটে কাজ করা যায়, বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রবলেম হচ্ছে কি যে অনেকে জব করে। যদি আপনি জবও করতে চান, বিভিন্ন জায়ান্ট কোম্পানি আছে বাংলাদেশে এরকম ডেভেলপ অনেক, যেমন গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনার ইউআই ইউএক্স এর প্রয়োজন হয়। রাইট। তো এটা এটা কিন্তু অনেকে বোঝে না, কিন্তু আমরা যেটা বলি যে ইউআই ইউএক্স কিন্তু সর্বক্ষেত্রে কাজে লাগে। আমাদের যে কোনো সেকশন আপনি যাবেন, এটা আপনার ইউআই ইউএক্স মাস্ট কাজে লাগবে। আপনি গেম ডেভেলপমেন্ট হোক, কোনো একটা টুলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে আপনার মোবাইল ইন্টারফেস বলেন, সেটার ক্ষেত্রে ইউআই ইউএক্স এর প্রচুর কাজ হচ্ছে। তো এখানে হচ্ছে। সো ভাইয়া, আপনার কি মনে হয় যে ওয়েব ডেভেলপমেন্ট যেই একটা ক্রাইটেরিয়া আছে বা একটা সাবজেক্ট আছে, সেটা কি লাগবে এটার ক্ষেত্রে, নাকি এটা পুরোটাই আলাদা? মানে যে ইউআই ইউএক্স জানে সে হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্টেরও যদি কাজটা শিখে ফেলে, তাহলে দেখা যাবে দুইটার কম্বিনেশনটা খুবই মানে ডিফারেন্ট খুবই হবে বা ভালো হবে। আনস্টপেবল হবে। জি, কেউ যদি চায় যে না আমি ইউআই ইউএক্স এর পাশাপাশি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, এটা তার জন্য সবচাইতে বেশি পজিটিভ। কারণ আচ্ছা, কি, ধরেন দেখা যায় যে, হ্যাঁ, আমি যদি একটু ক্লিয়ার করি হ্যাঁ, মানে আপনার কাছ থেকে, যে জি সাপোজ জি মানে জি, আমি আপনার একটা ডিজাইন করছি, আমি হুম, হুম, মনে করেন আপনি একটা ইউআই ইউএক্স এর ডিজাইন করেছেন, সো সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে সেই ওয়েব ডেভেলপারকে দিয়ে, ওয়েব রাইট? ডেভেলপ, জি জি, রাইট। তো এটা যদি আপনি আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করেন, তাহলে দেখা যাবে রেজাল্টটা আরো, আউটপুটটা আরো ভালো আসবে। আরো ভালো আসবে। যেমন রাইট। আমরা নরমালি একটা কথা বললে দেখা যাচ্ছে এরকম যে আপনার, আমরা যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস গুলোতে কাজ করে থাকি, সেখানে কিন্তু আপনি যখন অর্ডার করবেন দেখবেন একটা ওয়েব ডেভেলপমেন্টের যদি আপনি একটা ইউআই ইউএক্স করতে যান, আপনাকে মিনিমাম 1000 থেকে $1500 চার্জ ধরা হয়। তো $1000-1500 যদি আপনি ইউআই ইউএক্স এর কাজ করেন, এখন সেই কাজটা করার পরে ওই যেই হচ্ছে যে ইউআই ইউএক্স এর কাজটা করালো যে ক্লায়েন্ট, সে কিন্তু আবার খুঁজবে ডেভেলপার। তো রাইট। ডেভেলপার আবার কি করবে, আবার আমার সাথে কম্বিনেশন করবে যে ভাই ইউআইটা একটু এদিক চেঞ্জ করতে হতে পারে, রাইট। ওইদিক চেঞ্জ করতে হতে পারে। কারণ যখন আপনি এটার কোডিং এর কাজ করতে যাবেন, তখন কিন্তু অনেক কিছু সেকশনে মিল হবে না, কিছুটাই রাইট। একটু এদিক সেদিক করতে হয়। সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে ক্লায়েন্টের আবার দেখা যাচ্ছে ওইখানে কি আবার তার ডেভেলপার খোঁজা লাগতেছে। তো এই একটা বিষয় থাকে। এখন আপনি যদি নিজেই পারেন, আপনি $1500 দিয়ে আপনি ইউআই ইউএক্স এর কাজ করলেন, এখন তাকে আপনি অফার দিতে পারতেছেন যে আমি যদি তোমাকে এই কাজটাকে পুরা ডেভেলপমেন্ট করে দিই, তাহলে তুমি আমাকে কত টাকা চার্জ দিবা, বা তার ডিমান্ড, তার চার্জ কত। তখন দেখা যাচ্ছে সে আরো $1500 থেকে $2000 সে চার্জ ধরলো, তাহলে ওই পুরাটাই কিন্তু আপনার কাছে থেকে যাচ্ছে, যে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট করতে পারছে। জি। তো এই ধরনের সুযোগ সুবিধা সবচাইতে বেশি, যেটা যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট জানা থাকলে আপনার বেনিফিট এটা আরো সবচাইতে বেশি। বুঝেছি, মানে একটু জি জি, ইজিয়ার হবে সবকিছু। ইজিয়ার হবে, জি জি। সো ভাইয়া, আপনি আর কি ইউজুয়ালি এখন, মানে আগের কথা বলছি না, মানে ইউজুয়ালি এখন কিরকম কাজ নিয়ে থাকেন, বা কোথা থেকে আপনি কাজটা পান, সোর্স করেন, এন্ড কিভাবে তা মেনটেন করার চেষ্টা করেন, যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি আসলে মার্কেট প্লেস ছেড়ে দিয়েছি 7-8 বছর হবে। কারণ ওকে, মার্কেট মার্কেট প্লেসে প্লেস একটু অ্যাজ ইন ভাইয়া ফাইবার, এই সব জায়গা? ফাইবার, আপওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এগুলো। তো এগুলো ছেড়ে দেওয়ার প্রধান কারণ হচ্ছে ওইখানে আপনার বিডিং সিস্টেম অনেক বেশি হ্রাস, এবং বর্তমানে এগুলো অনেক বেশি প্রবলেম হচ্ছে। তো আরেকটা যে বিষয় হচ্ছে, আগে যে পরিমাণ ডিমান্ড ছিল, বর্তমানে ওই পরিমাণ ডিমান্ড কিন্তু একটু কমে গেছে। আর নতুন আচ্ছা। আসার কারণে সবকিছুর কারণে একটু ডিমান্ড কমে গেছে। তো এগুলোর কারণে এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে ওইখানে আমাদের একটা ভালো পরিমাণে সময় দিতে হয় বিডিং এর জন্য। যে সময়টুকু দেখা যাচ্ছে একটা পর্যায়ের পরে থাকে না। এখন দেখা যাচ্ছে আমরা সরাসরি কিছু ক্লায়েন্টের কাজ করি, এটা আমাদের জন্য ইজিয়ার। তো সরাসরি কিছু ক্লায়েন্টের কাজ করছি, বিশেষ করে আমাদের লোকাল মার্কেটের ক্লায়েন্ট অনেক বেশি। তো লোকাল মার্কেটে অনেকে বলে যে লোকাল মার্কেটে কাজ করলে আসলে টাকা পাওয়া যায় না, বা চার্জ অনেক কম হয়, ইন্টারন্যাশনাল মার্কেটের মতো হয় না। এইটা ঠিক, কিন্তু আপনি অন্য একদিকে বেস করে দেখবেন যে আপনার বেশি একটা তারতম্য কিন্তু হয় না। আপনি দেখা যাচ্ছে একটা, আপনি যদি একটা বুস্টিং এর কাজ করেন, আপনি যদি একটা মার্কেটিং এর কাজ করেন, ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো যে আপনি তার হচ্ছে পেজের মার্কেটিং করে দিবেন, এটা 1 মাস ধরে করে দিবেন, আপনাকে $400 থেকে $500 দিবে চার্জ। এইটা হয়তো বাংলাদেশে অর্ধেকে চলে আসে, 50% বা আপনার দেখা যায় 60%-এ চলে আসে। কিন্তু আপনার এইদিকে একটা বিষয় আপনি লক্ষ্য করেন, যে আপনি ওই কাজটা নেয়ার জন্য আপনাকে কতগুলো বিট করা লাগতেছে, কত পরিমাণ সময় নষ্ট করা লাগছে, এবং সেখানে আপনার বেনিফিটেরটা কি। এখন সেই ক্ষেত্রে যদি আপনি লোকাল মার্কেটে কাজ করেন,
আপনার কিন্তু অনেক কিছুতে ইজি। আপনি বাংলা ভাষায় কথা বলতে পারতেছেন। আপনি ক্লায়েন্টকে আরো বেশি ভালোমতো বোঝাতে পারছেন। যেটা হচ্ছে রাইট। ইন্টারন্যাশনালি বোঝানোর ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে অনেকের। দ্বিতীয়ত হচ্ছে আপনার পেমেন্ট কম হলেও আপনি ক্লায়েন্ট ধরতে পারতেছেন অনেক বেশি। এবং মান্থলি চার্জ নিলে আপনার দেখা যাচ্ছে এক হিসেবে আপনার ওইটা পুষিয়ে যায় এবং আপনি দেখা যাচ্ছে বিডিং করে যে পরিমাণ ক্লায়েন্ট ধরতেছেন, আপনি তার থেকে বেশি অল্প সময় স্পেন্ড করে আপনি বাংলাদেশে তার থেকে বেশি ক্লায়েন্ট ধরতে পারতেছেন। এখন ক্লায়েন্ট ধরার মধ্যেও কিছু ব্যাপার আছে। আপনাকে ক্লায়েন্ট হতে হবে ফিক্সড ক্লায়েন্ট। আপনার এরকম ক্লায়েন্ট ধরলে হবে না যে আমি এখন কাজ করলাম ১-২ মাস পরে সেই ক্লায়েন্টটা চলে যাবে। এরকম না। মানে ফিক্স আপনি কিছু যদি ক্লায়েন্টস থাকলে ভালো। ফিক্সড কিছু ক্লায়েন্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেগুলো করি আমরা কিছু ইন্টারন্যাশনাল ওয়েজ যেই কোম্পানিগুলো আছে তাদের কাজগুলো করি। কিছু মাল্টিন্যাশনাল আছে, কিছু লোকালও আছে। সেগুলো করছি যারা হচ্ছে র‍্যান্ডমলি আমাদের কাছ থেকে আ দেখা যাচ্ছে আমি উদাহরণস্বরূপ যদি বলি পাইকারি মার্কেট যারা, পাইকারি মার্কেটার ওরাও কিন্তু এখন অনলাইনে চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন এখন প্রচুর পরিমাণে ব্লগাররা কিন্তু ব্লগ করছে। রাইট। এখন ব্লগাররা ব্লগ করছে তাদের ব্লগ সাইটে। ঠিক না? এটা বেনিফিটেড হচ্ছে তাদের এবং এখানে তারা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আপনার যেটা হয় যে একটার পর একটা তারা ভিডিও ছাড়তেছে। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি ধরেন একটা ভিডিও যদি প্রমোশন করেন, আপনার ১ দিন ২ দিন পরে দেখা যায় ওই ভিডিওটা অনেক নিচে চলে যাচ্ছে। এখন হুম। সেক্ষেত্রে যদি সে একটা কোম্পানি বা একজন পার্সনের কথাই বললাম, সে একজন বিজনেসম্যান, সে যদি তার নিজস্ব পেজে কাজটা করে তার কিন্তু বেনিফিটেড সবচাইতে বেশি। কারণ তার রেসপন্স, মেসেজ সব সে একা পাচ্ছে। তো আমাদের মেইন টার্গেটটা থাকে ওইখানেই যে ক্লায়েন্টদেরকে এভাবে বোঝানো এবং বোঝানোর পরে তারা যেটা হয় যে এরকম ভাবে একাধিক ক্লায়েন্ট যদি আপনি ধরতে পারেন, আপনি যদি ফিক্সড একটা অ্যামাউন্ট তাদের কাছ থেকে নিতে পারেন, আপনার কিন্তু এট এ টাইমে আপনি কিন্তু ভালো পরিমাণে তাদেরকে বেনিফিটেড দিতে পারতেছেন। তারাও বেনিফিটেড হচ্ছে, আপনার পরিশ্রম কম হচ্ছে, আপনি ভালো একটা আর্ন করতে পারছেন। এটা হচ্ছে লোকাল মার্কেটের বিষয়। তো ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা হয়, আপনি বিড করতেছেন, আপনি ১০০ বিড করলেন, এখানে আপনি কাজ পাবেন কয়টা তার নাই কোনো গ্যারান্টি। কাজটা কতদিন টিকে থাকবে সেটাও আপনি শিওর না। একটা ক্লায়েন্টের একটা নির্দিষ্ট পরিমাণ কাজ থাকলো, সে ১-২ মাস ৩ মাস দেখলো, দেখার পরে গিয়ে হচ্ছে সে কাজটা টিকে নাই। তো চলে গেল। এই যে কষ্টটা, এই যে পরিশ্রমটা, এটা কিন্তু আপনার এক নিমেষে শেষ। প্লাস হচ্ছে কোনো কারণে যদি আপনি একটা ব্যাড রিভিউ পান, ১টা ২টা ৩টা ব্যাড রিভিউ পান, আপনার প্রোফাইলটাই কিন্তু শেষ। সেই ক্ষেত্রে কিন্তু রাইট। আপনার লোকাল মার্কেটের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু আপনার নেই। কারণ আপনার এখানে কোনো প্রোফাইল মেইনটেইন করতে হচ্ছে না। আপনাকে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হচ্ছে না। আপনি সরাসরি ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন। আপনি কাজটা নিচ্ছেন, আপনার র‍্যান্ডমলি কাজ চলতেছে। সো ভাইয়া লোকালি যদি কেউ কিছু করতে চায়, যেরকম আপনি বললেন, অনেকেই আছে ইংলিশ অতটা ভালো না বা দেখা যায় যে ওইরকম ভাবে ফাইবার, আপওয়ার্ক বা এইসব মার্কেট প্লেস সম্পর্কে অতটা জানে না, বাট সে কাজ জানেন। তো জি। তাদের জন্য কি কোনো টুলস বা মানে কোনো টুলস বলছি, কোনো অ্যাপ অর কোনো মার্কেট প্লেস মানে লোকালি এভেইলেবল আছে যেখানে সাপোজ আপনি একটা জায়গা পর্যন্ত চলে গিয়েছেন, এটার জন্য আপনি দেখা যাচ্ছে আপনি একটা নোন ফেস হয়েছেন বা মানুষ আপনাকে কাজ দিচ্ছে, বাট জি, এরকম জি। নতুনদের জন্য বা যারা একটু স্টার্ট করতে চাচ্ছে তাদের জন্য কি কোনো গ্রুপ, ফেসবুক গ্রুপ বা এই ধরনের কোনো কিছু আছে যেখানে তারা কাজ দেখিয়ে কাজ নিতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে লোকাল মার্কেটের ক্ষেত্রে এরকম কোনো স্পেস নেই যেখানে হচ্ছে যে আপনি এখানে প্রোফাইল করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার আচ্ছা। একান্ত ব্যক্তিগত প্রোফাইল। আপনি যদি আপনার নিজস্ব ব্যক্তিগত একটা প্রোফাইল থাকে, আপনি ধরেন কিছু নরমালি ভাবে যদি বলি, আমি কিন্তু কখনো অনলাইনে এরকম ভাবে কোনো সেশন করি না। আমি কোনো আ মানে ইনস্টিটিউটও পড়াই না। হ্যাঁ? তো বুঝেছি। সেই ক্ষেত্রে অনেকে কিন্তু আছে দেখা যায় ইনস্টিটিউট পড়াচ্ছে। এখন এই ক্ষেত্রে আমি যদি রাইট। বলি যে আপনি যদি নিজস্ব প্রোফাইলে আপনি কাজ করেন, আপনি কাজ পারেন এবং সেই সকল বিষয়গুলো নিয়ে আপনি যদি নিয়মিত কিছু ব্লগ পোস্ট করেন, কিছু ধরেন হচ্ছে আপনার র‍্যান্ডমলি কিছু আপনি মানুষকে ফ্রি শিক্ষা দেন, ফ্রি। মানে মোট কথা যে আপনি এই ধরনের কাজগুলো আপনি ফ্রিতে করতে পারেন বা এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। এখান থেকে কিন্তু আপনার একটা পজিটিভ দিক বের হইতে পারে। অনেকেই দেখতে পারে যে না আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। হয়তো আপনাকে দিয়ে তার যদি হচ্ছে কাজটা করানো আ যাবে। কাজটা করানো যায় তাহলে কিছু ভালো কিছু পাওয়া যায়। এবং এটা ছাড়া আরো কিছু ব্যাপার আছে যে আপনি যদি লোকাল ক্লায়েন্ট ছাড়া ইন্টারন্যাশনাল বেজে আমরা যদি বলি যে আপনি আম যদি হচ্ছে আপনার ধরেন মার্কেট প্লেস ছাড়া যান, তাহলে কিন্তু আপনি LinkedIn এ ক্লায়েন্ট খুঁজতে পারেন, Instagram এ ক্লায়েন্ট খুঁজতে পারেন। তারপর হচ্ছে আপনার আগে যেটা ছিল Twitter, এখন বর্তমানে X, আপনি সেখানে কিন্তু কাজ খুঁজতে পারেন। এবং আপনি সেভাবে কিন্তু প্রোফাইল ওপেন করে আপনি সেই কাজগুলো নিতে পারেন। এবং LinkedIn থেকেও কিন্তু আপনি লোকাল ক্লায়েন্ট পাবেন। বাংলাদেশি লোকাল ক্লায়েন্ট LinkedIn থেকে পাওয়া যায়। প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায়। এবং আপনার যেটা হবে আপনি এটা করতে পারেন যে বিভিন্ন ধরনের যে গ্রুপ আছে, আ বড় কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে জয়েন থাকবেন। নিয়মিত সেখানে পোস্ট করবেন। আপনি যা জানেন সেই বিষয়গুলো নিয়ে
আপনি কিছু ক্লায়েন্টের কাজ করছেন সেই বিষয়গুলো নিয়ে, এবং সেখান থেকে দেখবেন যে অনেক ফ্রিল্যান্সার তারা কিন্তু আপনাকে হায়ার করবে। যেমন কথার রাইট। কথা, আমি যদি কাজ পারি, আমি দেখা যায় বিভিন্ন গ্রুপে সাজেশন দিচ্ছি বা বিভিন্ন গ্রুপে আমি মেসেজ করতেছি বা কিছু পোস্ট করতেছি বা আমার কাজ নিয়ে আমি পোস্ট করতেছি, তখন দেখা যাচ্ছে কোনো একজন ফ্রিল্যান্সার সে হয়তো ইন্টারন্যাশনালে কাজ করে, সে লোকালেও কাজ করে, এখন সে দেখা গেল আমাকে আমাকে দেখলো যে আমি হায়ার কাজটা করলো। পারি। হ্যাঁ, তখন আমাকে দেখা যাচ্ছে সে আমার সাথে কমিউনিকেট করলো বা আমি উনার সাথে কমিউনিকেট করলাম। বিভিন্ন গ্রুপে কিন্তু এরকম কাজ ছাড়া হয় যে কেউ কি আছে ডিজিটাল নেটওয়ার্কিং হয়। মার্কেটিং এর এই কাজটা পারে কিনা, গ্রাফিক্স এর এই কাজটা পারে কিনা, বা আমার একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে দেওয়া লাগবে, এরকম একটা ওয়েবসাইট করে দিতে জি। পারবে কিনা। তখন হচ্ছে আপনি যখন তাদেরকে মেসেজ করবেন তখন কিন্তু ওইখান থেকে আপনি কাজটা পাচ্ছেন। এবং একজনের সাথে যখন আপনি ইনভলভ হয়ে যাবেন, এরকম ভাবে 2-3 জনের সাথে যখন আপনি ইনভলভ হবেন, দেখবেন যে তাদের কাছ থেকে আপনি কাজ পাচ্ছেন র্যান্ডমলি। আচ্ছা। আপনার কিন্তু কাজের অভাব হচ্ছে না। এইটা হচ্ছে লোকালি ভাবে অনেক যদি কাজ করে, হ্যাঁ, এইটা। ডেন্সলি আর কি নেটওয়ার্ক থাকতে হবে সবার সাথে, হ্যাঁ, এটা নেটওয়ার্ক থাকতে হবে। আরো কমিউনিটিটাতে। জি, কমিউনিটি থাকতে হবে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার দেখা যায় সেই কমিউনিটি অনুসারে কিন্তু বিভিন্ন ধরনের আপনার মিটআপ হয়। তো আপনার হ্যাঁ। উচিত সেই সব মিটআপ গুলোতে যাওয়া, অ্যাটেন্ড করা। অন্তত সেখানে ফেস ভ্যালুটা বাড়বে। আপনি যদি সেই মিটআপে যান, একজনের সাথে পরিচয় হচ্ছে, আপনি সেখানে একটা ফেস ভ্যালু বাড়তেছে। আপনি আপনার একটা ভিজিটিং কার্ড দিয়ে আসেন যে আমি এই কাজটা করি, যদি আপনার প্রয়োজন হয় আপনি বলবেন, আমি আমার দিক থেকে যতটুকু সামর্থ্য হয় আমি আপনাকে যতটুকু কম সাপোর্টে আমি আপনাকে দিতে পারবো, আমি কাজটা আপনাকে সাবমিট করে দিব। তাহলে ওইখান থেকে কিন্তু আপনি ভালো একটা বেনিফিটেড পাচ্ছেন। রাইট। মিটআপ থেকে মনে পড়লো, আমাদের কিন্তু প্রিয়পে একটা মিটআপ হতে যাচ্ছে ডিজিটাল জি কন্টেন্ট জি ক্রিয়েটরদেরকে নিয়ে। সো সেখানে হোপফুলি এরকমই কিছু একটাই করার চেষ্টা আছে, যেন সবাই সবাই সাথে একটু পরিচিত হয়, আমরা কিছু যেন কম্বাইনলি কিছু শিখতে পারি বা জানতে জি পারি। জি তো জি হোপফুলি সেখানে আপনিও জয়েন করতে পারেন যদি আপনি সেদিন ফ্রি থাকেন। আমাদের জি এটা ইনশাল্লাহ ফেসবুক পেজে ইনশাল্লাহ মানে পোস্ট দেওয়া আছে, আরো দেওয়া হবে। সো আপনি যদি ইন্টারেস্টেড ইনশাল্লাহ। থাকেন আপনিও অবশ্যই জয়েন করতে পারেন, আপনার ফলোয়ার্সরাও জয়েন করতে পারে, সো দ্যাট আপনার সাথেও একটা মিট অ্যান্ড গ্রিট সেশন হয়ে যায়। সো এটা খুবই ভাইয়া, ভালো হবে। জি, জি জি অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। সো ভাইয়া, থ্যাংক আমি নেক্সট একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম, যেন মানে এখন রিয়ালিস্টিক্যালি দেখা যায় যে অনেকেই তো অনেক ধরনের মানে কথা বলে থাকে, বাট আপনি অ্যাজ আ মার্কেটার বা এখন যাতে আপনি অন দ্য ফিল্ড আছেন, সো আপনি রিয়ালিস্টিক্যালি যদি একজন বিগিনার টু অ্যাডভান্স লেভেলের একটা ইউআই ইউএক্স ডিজাইনার অথবা একটা ডিজিটাল মার্কেটারের আয় সম্পর্কে বলতে চান, তাহলে মিনিমাম মানে একটা রেঞ্জ যদি দিয়ে দিতেন যে একটা মানুষ কত থেকে কত পর্যন্ত আয় করতে পারে চাইলে, এবং ভাইয়া কোনটা ইজিয়ার, লাইক ইউআই ইউএক্স ডিজাইন দিয়ে শুরু করাটা নাকি ডিজিটাল মার্কেটার হিসেবে শুরু করাটা? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলবো যারা হচ্ছে আসলে ডিজাইন পছন্দ করে তারা হচ্ছে ডিজাইনের দিকে সেকশনে যেতে পারে ইউআই ইউএক্স এ, বাট ইউআই ইউএক্স টা একটু ডিফিকাল্ট। আপনার মার্কেটে গিয়ে কাজ ধরাটাও একটু ডিফিকাল্ট। আপনার আচ্ছা। ফিক্সড ক্লায়েন্ট ধরতে পারলে ভালো। আর এটার ক্ষেত্রে আপনার যারা নতুন আসবে তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। আর আচ্ছা। যারা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এ চলে আসবে তারা খুব সহজে ইনকাম করতে পারে এবং অল্প সময়ের মধ্যে ইনকাম করা যায়, এবং এটা শিখতেও সময় কম লাগে। যেটা হচ্ছে ইউআই ইউএক্স শিখতে আপনাকে মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে। আপনি যে ফুল ডিজাইন তারপর কনসেপ্ট, আরো প্র্যাকটিস করতে হবে, রাইট? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। দেখা যাচ্ছে আপনার ইউআই ইউএক্স টা শিখতেই 6 মাস লাগলো। এখন আপনি যখন এর আগে আপনি গ্রাফিক ডিজাইনটা শিখবেন, তাহলে আপনাকে আরো 6 মাস শ্রম দিতে হবে। আপনার 1 হুম। বছর চলে গেল শেখার পেছনে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে যান, সেটাও আপনাকে 1 বছর সময় লাগছে শেখার জন্য। কিন্তু আমার এখন যে থিংকিং সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এইটাই হচ্ছে একদম সহজ ওয়েতে শেখা, যেটা আপনি 3 মাসেও চাইলে শিখতে পারবেন, 6 মাসেও শিখতে পারবেন। এবং এই সেকশনটাই শিখে আপনি খুব দ্রুত কাজ পাবেন। যেমন এখন আমি শর্টলি কিছু কথা বলি জি, যে জি, sure. কেউ একজন চাইলো যে আমার একটা পেজ তৈরি করতে হবে, আমার একটা গ্রুপ তৈরি করতে হবে। তো আমি যদি পেজটার গ্রুপটা তৈরি করে দেই, আমি বাংলাদেশি টাকায় বললাম যে মিনিমাম আমাকে 1500 থেকে 2000 টাকা চার্জ আমার দেওয়া লাগবে। আর শুধু একটা পেজ আপনার এসইও ফ্রেন্ডলি করে তৈরি করে দিব, একটা গ্রুপ তৈরি করে দিব জাস্ট এটার জন্য। এখন ডিজিটাল মার্কেটিং জানলেও কিন্তু আপনাকে ডিজাইনের কনসেপ্ট কিছু থাকতে হবে। কেন বললাম? আপনি যদি একটা পেজ করেন তাহলে সেই ক্লায়েন্ট চাইবে আমাকে একটা লোগো করে দেওয়ার জন্য, আমাকে বলবে একটা ব্যানার করে দেওয়ার জন্য। তো আপনি যদি এইটা শেখার জন্য আমাদের এখন সবচেয়ে সহজ যে বিষয় ক্যানভা, আমরা ক্যানভা দিয়ে কিন্তু খুব শর্টলি ডিজাইন তৈরি করতে পারি। এইটা খুব আহামরি তেমন কিছু বিষয় না। তো এই ক্ষেত্রে আপনি ক্যানভা ইউজ করে খুব শর্টলি এই কাজগুলো করতে পারেন। তো এটার জন্য আপনাকে ডিটেইলে কিন্তু মানে আপনার ডিজাইন কনসেপ্টের প্রয়োজন পড়ছে না, ঠিক না? আপনি খুব শর্ট টাইমে ডিজাইন করেই কিন্তু আপনি এটা করতে পারছেন। এখন কেউ বলল যে আপনি ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, জাস্ট আপনি বুস্টিংটাই শিখলেন। আমি ধরলাম আপনি ফেসবুক বুস্টিংটাই শিখলেন।
এরকম প্রচুর কোম্পানি আছে যারা ফেসবুক বুস্টিং করতে চায় এবং প্রচুর হচ্ছে উদ্যোক্তা আছে যারা হচ্ছে খুঁজতেছে যে আমার এখানে মডারেটর হিসেবে অ্যাড হবে, আমার পেজটাকে একটু দেখভাল করবে প্লাস হচ্ছে বুস্টিং করবে। তো এইটার জন্য কিন্তু তারা ফিক্সড চার্জ দেয়, যেমন দেখা যায় মাসে 20,000, 30,000, 40,000 টাকাও দেওয়া হয় শুধুমাত্র বুস্টিং পারপাসে। আপনার রাইট। তার স্পেন্ড করে আপনি করতেছেন, জাস্ট আপনি অ্যানালাইসিস করতেছেন কোন বুস্টগুলো চলতেছে, এইটার আপনার ওই বুস্টগুলোতে আপনার তারা কি পরিমাণ স্পেন্ডিং করতেছে, তাদের কোন ধরনের অ্যালগরিদমে তারা যাচ্ছে, এবং আপনি সেই ক্ষেত্রে সেইটাকে টেক ওভার করে আপনি কিভাবে আপনার এই ক্লায়েন্টের বুস্টটা আপনি করে দিতে পারতেছেন এবং তারটা কতটুকু বেনিফিটেড সে হচ্ছে। ঠিক আছে, এতটুকু অ্যানালাইসিস করে যে আপনি বুস্ট করেন, তাহলে আপনি এখান থেকেও একটা ভালো একটা স্মার্ট ইনকাম করতে পারতেছেন। ডিজিটাল মার্কেটিং এ যে শুধুমাত্র ফেসবুক বুস্টিং এটা না, এর সাথে ইনস্টাগ্রাম বুস্টিং আছে, টিকটক আছে, তারপর হচ্ছে আপনার এক্স আছে, তারপর হচ্ছে আপনার ইউটিউব মার্কেটিং আছে, অনেক কিছু মিলেমিশে হয়। কিন্তু ওটার আমি মধ্যে জাস্ট তো এসইও আছে, তারপর এসএমএম, এসইএম সবকিছুই তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ছে। তো আমি জাস্ট একটা বেসিক থেকে বললাম যে এই বেসিকটাও যদি কেউ শিখে শুরু করে, তারপর সে আপনার মিনিমাম যদি একটা বেতনে বা স্যালারি ভিত্তিকে কোনো একটা কোম্পানিতে কাজ করে, মিনিমাম 20,000 থেকে টাকা থেকে তার স্যালারিটা শুরু হয় স্টার্টিং। এখন আস্তে আস্তে এটা বাড়বে, তো এইটা স্বাভাবিক। আর কেউ যদি চায় যে আমি কোনো ক্লায়েন্টের কাজ করব, সেটা তো সম্পূর্ণ আলাদা, সে কত পরিমাণ ইনকাম করতে পারবে সেটা তার উপরে ডিপেন্ড করে। যে একটা দুইটা তিনটা ক্লায়েন্ট হয়, সে ওই পরিমাণ ইনকাম করতে পারবে, এটা কোনো ব্যাপার না। ইউআই ইউএক্স এর ক্ষেত্রেও সেম, যদি আপনি ইউআই ইউএক্স ডিজাইন ভালো মতো শিখতে পারেন, আপনি যে কোনো কোম্পানিতে জয়েন করলে আপনার স্যালারি রেঞ্জ 25 থেকে 30,000 টাকা মিনিমামে শুরু হবে। এরপরে আপনার এর উপরে স্যালারি রেঞ্জটা চলে যায়। তো আমি জাস্ট এটা স্যালারি রেঞ্জ বললাম বাংলাদেশি। আপনি এটা যদি আপনার আবার দেখা যাচ্ছে মার্কেট প্লেসের অনুসারে যান, সেই ক্ষেত্রে দেখা যায় এগুলা $1,000 পর্যন্ত হয়। যে দেখা যাচ্ছে আমাকে 800 থেকে $1,000 আমাকে তারা হায়ার করতেছে প্রতি মান্থলি বেস, সেটা আপনি করতে পারতেছেন। আচ্ছা, সো ভাইয়া আজকে আমাদের যে অডিয়েন্স আছে দেখা যাবে এখান থেকেও কিছু বিগিনার আছে বা যারা স্টার্ট করবে সামনে। সো ভাইয়া আপনি তো অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার এই ফিল্ডে, সো আপনার মতে, মানে আমি দুইটা কোয়েশ্চেন একসাথে করে ফেলছি সো দ্যাট আপনি ইজিলি অ্যান্সারটা করতে পারেন। আপনার মতে আর কি বিগিনাররা কিরকম আর কি কমন তিনটা মিস্টেক করে থাকে, এবং যদি আপনি তিনটা টিপস দিতেন কিভাবে সেটা আর কি মানে এড়ানো এড়ানো যায় বা ওরা কিভাবে আর কি বেটার ভাবে স্টার্ট করতে পারে। আচ্ছা, কমন মিস্টেক বলতে গেলে আপনি বোঝাতে চাচ্ছেন যে তারা শেখার প্রতির ক্ষেত্রে যেটা কমন মিস্টেক গুলো করে থাকে, বা নাকি কাজের রাইট। ক্ষেত্রে? আচ্ছা, দুটোই হতে পারে, আপনি একটা দুটো করে মিশিয়ে বলতে পারেন, যেন কাজের একটা বলতে পারেন, শিখার থেকে একটা বলতে পারেন। আচ্ছা, শেখার জন্য আমি বলব যে অবশ্যই তাদেরকে ভালো কোনো ইনস্টিটিউট বাছাই করতে হবে, যে ইনস্টিটিউটে আসলে ভালো পরিমাণে শেখানো শেখানো হয়। আর তার আগে আমি বলব যে যে কোনো ইনস্টিটিউটে আপনি শেখেন না কেন, আপনার বেসিক নলেজটা থাকা খুব বেশি জরুরি। কারণ হচ্ছে আপনি যদি বেসিক নলেজটা আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি হচ্ছে জানবেন না যে ওই ইনস্টিটিউট আপনাকে কেমন শিক্ষা দিচ্ছে, কেমন শেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলব যে আপনি গুগল থেকে শিখতে পারেন, গুগলে যথেষ্ট ভালো শেখায়। এর পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, ফ্রি রিসোর্স প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিভিন্ন আপনার ই-বুক পাওয়া যায়, সেগুলো আছে। এবং কেউ যদি চায়, সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ফ্রি রিসোর্স আছে, ফ্রি টিউটোরিয়াল আছে, যেগুলো আমরা সাজেস্ট করতে পারি ইউটিউবের ক্ষেত্রে, গুগলের ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার গুগল গ্যারেজ থেকে কিভাবে শিখবে এগুলো আমরা সাজেশন করতে পারবো। আর যদি আচ্ছা। কাজের ক্ষেত্রে যে মিস্টেকটা হয়, সবচেয়ে বড় মিস্টেক থাকে কমিউনিকেশন। ক্লায়েন্ট কমিউনিকেশনটা খুবই স্ট্রং থাকা প্রয়োজন, যে আমি কতটুকু তাকে সাপোর্টটা দিতে পারবো। এইটা ক্লায়েন্টকে বিশ্বাসযোগ্যতা করাইতে হবে যে আমি আপনাকে ভালো কিছু করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই আছে কাজ নেওয়ার পরে ঠিক মতো ডেলিভারি দিতে পারে না। যেমন হচ্ছে যে কাজটা সে হয়তো প্রপার শিখে নাই, সে ডেলিভারি দিতে পারছে না, এক্ষেত্রে ক্লায়েন্ট খুব অ্যাংরি হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে আপনার কাজের যে প্রপার সে শিখবে, শিখে কাজটা করবে, এরকমটা করে না। সেটা হচ্ছে কি, সে কোনো রকম কাজটা জেনে একটা ক্লায়েন্ট ধরতে চায়, যে আমি এখনই মনে হয় যে একটা ইনকাম করব। এইটা হচ্ছে তার সবচেয়ে বড় ভুল। আপনাকে ভালো মতো শিখতে হবে, শেখার মধ্যে না। আপনি শিখে তারপর হচ্ছে আপনি ফিল্ডে নামেন, আপনি ভালো কাজ পাবেন, আপনাকে কখনোই আটকে থাকতে হবে না কাজের জন্য মূলত। কিন্তু আপনি যদি ভালোভাবে নাই শিখেন, আপনি ক্লায়েন্টকে কখনোই ভালো সাপোর্ট দিতে পারবেন না। সে যখন দেখবে যে আপনার কাছ থেকে বেনিফিটেড হচ্ছে না, সে 1 মাস হয়তো আপনাকে দিয়ে কাজ করাবে, এর পরবর্তীতে সে আপনার সাথে আর কন্টাক্ট রাখবে না। রাইট। সো ভাইয়া আপনার মতে কি, মানে আমি যদি একটা জাস্ট ওপিনিয়ন চাই, যে আপনার মতে কি এটা ভালো একটা সিদ্ধান্ত হবে যে
চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং শুরু করা বা এরকম ডিজিটাল মার্কেটিং বা এরকম কিছু একটা শুরু করা, যদি অনেকেই আছে যারা এখন দেখা যায় চাকরি নিয়ে খুবই মানে একটু টেন্স থাকে বা ওভারওয়েলমিং লাগে তাদের কাছে, তারা বাসায় বসে যদি একটা ইনকামটা করতে চায়, এটা কি একটা ভালো সিদ্ধান্ত হবে নাকি দেখা যাবে যে সে কাজ ছাড়া আর কি আরো বাজে অবস্থায় চলে গিয়েছে? এখন বিষয়টা হচ্ছে কি, এটার উপরে অনেক সময় লাকের বিষয় ডিপেন্ড করে এবং আপনার যে মেন্টর থাকবে সে মেন্টর উপরে ডিপেন্ড করে। আপনি যদি ভালো মেন্টর না পান তাহলে হচ্ছে আপনি ভালো শিখতে পারবেন না। আর যদি আপনি হচ্ছে, আমি এটা কখনোই বলবো না যে আপনি ব্যাকআপ ছেড়ে দেন। কেন? আচ্ছা, কারণ আপনি আপনি যখন হচ্ছে ব্যাকআপ ছেড়ে দিবেন আপনি হতাশা অনেক বেশি হবেন। আপনার কাজ পেতে সময় বেশি লাগতে পারে। এটা স্বাভাবিক। কার কখন কাজ আসবে এটা আপনি আমি কখনোই বলতে পারবো না এবং মেন্টরও বলতে পারবে না যে আপনি এখনই কাজ পাবেন। কাজ রাইট। পাওয়াটার একটু সময়ের ব্যাপার। এখন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যে জব থাকবে বা যে কাজই করেন সেই কাজের পাশাপাশি আপনি আপনার এফোর্টটাকে আপনি একটু বেশি দেন। যেমন দেখা যাচ্ছে আপনি হয়তো ৮ ঘন্টা কাজ করতেন। আপনি এখন ৮ ঘন্টা কাজের পরে আপনি আরো ৪ ঘন্টা আপনাকে শেখার পেছনে সময় দেন। ঠিক আছে? আপনি ভালো মতো শেখেন এবং যদি শেখার একটা পরে ভালো অবস্থায় চলে যায় তখন সে হ্যাঁ, যদি ডিসিশনটা নেয় তখন সেটা নেয় ডিফারেন্ট। তখন এটা ঠিক আছে। যে আমি যে আমার দেখা যাচ্ছে আমি আউট থেকে আমি ৫০-৬০ হাজার টাকা ইনকাম করছি। নরমালি কথা। যে আমি করছি সে ভাবলো যে আমি করতে পারতেছি। এখন আপনি চাকরি ছেড়ে দেন, সমস্যা নাই। কারণ আপনার এখন ফিক্সড একটা ইনকাম চলে আসতেছে যে আপনি ৫০-৬০ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন। বাট কেউ দেখলো যে আমি ১০,০০০, ১২,০০০ টাকা বা ১৫,০০০ টাকা ইনকাম করতেছি। এখন আমি চাকরি ছেড়ে দিব। এইটা সিদ্ধান্ত ভুল। কারণ তখন আপনি কিন্তু ১০-১২,০০০ টাকার কাজ আপনি কতদিন লাইফ লিড করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। আর এখন তো প্রতিনিয়ত জানেনই হচ্ছে আমাদের খরচ অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সেই রাইট। ক্ষেত্রে কখন কার কি হয় এটা কখনোই বলতে পারবে না। বাট আমি বলবো আপনি আপনার একটা ব্যাকআপ রেখে কাজ শিখেন। তারপর হচ্ছে আপনি কাজ ছেড়ে দিতে পারেন। আপনার একটা ভালো পর্যায়ে আসলে আপনি ছেড়ে দিতে পারেন। আর স্টুডেন্টদের জন্য যেটা, যারা হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে এখনো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে নিজস্ব ইনকামের দিকে যায়নি, তারা হয়তোবা এটার পিছনে সময় দিতে পারবে ডেডিকেটেড ভাবে। এবং তারা পারবে যে হ্যাঁ, আমি যেহেতু এখন কোনো ইনকাম করছি না, আমার পড়াশোনা রানিং, আমি যেহেতু এখনো পর্যন্ত আমার ব্যাকআপ সাপোর্ট আছে যে না আমার বাবা মা আমাকে দেখতেছে, তো এই সময়টাকে আপনি যদি গুরুত্ব দিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনি আপনি ফিক্সডলি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এ চলে আসতে পারেন। কিন্তু আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসবেন এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয় হয়ে যাবে আপনার জন্য। রাইট। সো ভাইয়া এতক্ষণ মানে অনেক অনেক সিরিয়াস সিরিয়াস কিছু কোয়েশ্চেন করেছে, আমরা অলমোস্ট লাইভ সেশনটা শেষের দিকে। সো ভাইয়া জি, জি। এখন যদি আপনার সাথে আমি জাস্ট ওয়ান ওয়ার্ডের একটা র্যাপিড ফায়ার গেম খেলে ফেলি, সো সো দ্যাট আমি জাস্ট দুইটা ওয়ার্ড বলবো, আপনি যে কোনো একটা চুজ করতে হবে জাস্ট। আচ্ছা, আচ্ছা, সো ভাইয়া ফাইবার নাকি আপওয়ার্ক? আমি বলবো আপওয়ার্ক। আচ্ছা, ইউআই নাকি ইউএক্স? দুইটা তো একই শব্দ। ইউআই ইউএক্স হতে পারে আপনার, কারণ ইউআইটা হচ্ছে, আমি প্রথমে বললাম যে ইউআইটা হচ্ছে আমার ডিজাইন কনসেপ্ট আর ইউএক্সটা আচ্ছা, হচ্ছে ইউজার ইন্টারফেস। আমার দুইটা কিন্তু সেম। এখন দুইটা ছাড়া তো হচ্ছে না। দুইটাই করতে হবে। আচ্ছা, দুইটাই করতে সো হবে। স্ট্যাটিক ডিজাইন নাকি মোশন ডিজাইন, কোনটা আপনার পছন্দ? আমরা এখন বর্তমানে গ্রাফিক ডিজাইনটা আপনাকে আগে জানতে হবে, বাট মোশন ডিজাইনের মানে রিকমেন্ডেড বেশি। কারণ আপনি যখন কোনো কাজ করতে যাবেন এখন বর্তমানে মোশন ডিজাইনের কাজ বেশি হয়। বেসিক আচ্ছা, গ্রাফিক্স থেকে মোশন ডিজাইন হয়। আর এখন গ্রাফিক্সের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কি যে এখন এত পরিমাণে এআই বের হইছে যে ক্লায়েন্টরা নিজেরাই কিন্তু গ্রাফিক্স ডিজাইন করে ফেলতে পারছে এআই দিয়ে। এবং রাইট। এবং একজন যদি বেসিক কেউ গ্রাফিক ডিজাইন মানে নরমালি সে শুধুমাত্র আমি ধরলাম ফটোশপ জানে, সেও কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স করে ফেলতে পারতেছে সে হচ্ছে এআই দিয়ে। সেক্ষেত্রে আচ্ছা, মোশনটা করাটা একটু ডিফিকাল্ট এবং মোশনের ডিমান্ড অনেক বেশি থাকে, মোশন ডিজাইনটা চুজ করা যেতে পারে। আচ্ছা। সো ফেসবুক অ্যাডস নাকি গুগল অ্যাডস? আহ, এইখানে একটু কথা আছে, সেখানে হচ্ছে কি যারা একটু বেসিক লেভেলে যেতে চাচ্ছে, মানে বেসিক বলতে গেলে না গুগল ভাই, অ্যাডসটা এটা একটু জাস্ট advanced level। আপনার মতে, লাইক আপনি আপনার পার্সোনালি আপনি কোনটা পছন্দ করেন? আসলে আমাদের দুইটার কাজই হয় বেশি, আমাদের আচ্ছা, ফেসবুকও হয়, আমাদের গুগল অ্যাডসও হয়। বাট আচ্ছা, গুগল অ্যাডস এর কস্টিংটা বেশি থাকার কারণে ক্লায়েন্টের ডিমান্ড, মানে হাই ডিমান্ড থাকার কারণে দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্টই আছে গুগল অ্যাডস পছন্দ করতে, বাট ফেসবুকটা অ্যাভেলেবেল। তো সেই ক্ষেত্রে তো আমাদের কোনটা ফেসবুকের লং কাজ, টার্মের একটা রেট অফ রিটার্ন মানে আরওআই দেয়? সেটা সেটা হচ্ছে আপনি দুইটাতেই দেয়, বাট সেটার মধ্যে আপনি গুগলটা চুজ করতে পারেন। আচ্ছা, আপনার মতে কোনটা বেটার, ফ্রি টুলস নাকি পেইড টুলস? পেড টুলস। আমাদের ক্ষেত্রে কাজের লোকাল ক্ষেত্রে অলওয়েজ ক্লায়েন্টস পেড নাকি টুলস। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস?
এই ক্ষেত্রে আমি বলবো যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস এর ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়, বাট আমার কিন্তু লোকাল ক্লায়েন্ট অনেক, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে আমার 4-5টা, আমার বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে যেগুলা র্যান্ডমলি আমরা মান্থলি বেজে কাজ করে থাকি, বাট লোকাল ক্লায়েন্টের জন্য অনেকের ক্ষেত্রে ইজি হবে কাজ দরকার। আমি বলি নতুনদের জন্য আপনার লোকাল ক্লায়েন্ট দিয়ে শুরু করেন, পরবর্তীতে ইন্টারন্যাশনালে যান, তাহলে আপনি কাজের বেসটা তুলতে পারবেন। ওকে, সো এক স্কিলে মাস্টার করা ভালো নাকি একাধিক স্কিল জানলে ভালো? এই ক্ষেত্রে আমি যেটা ফেস করছি আমার লাইফ থেকে, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার একাধিক স্কিল থাকার কারণে আমার যেটা হচ্ছে আমাকে কখনো বসে থাকতে হয় নাই। হ্যাঁ, বসে থাকা বলতে গেলে আমাকে অলওয়েজ কাজের মানে কাজ প্রচুর পরিমাণে থাকে। তো অনেকের আছে একটা স্কিল নিয়ে তারা কাজ করতেছে, এই ক্ষেত্রে অনেকের অনেক রকম প্রবলেম হয় যে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে একটা স্কিলের কাজ থাকতেছে না। মানে বলতে গেলে যে এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি যদি একটা স্কিল উপরে হাই ডিমান্ড করেন তাহলে ঠিক আছে, এবং দেখা যাচ্ছে আপনি ওই স্কিলটাকে অলওয়েজ আপনি গেইন আপ করতেছেন, অলওয়েজ আপডেট রাখতেছেন, তাহলে এনাফ, ঠিক আছে, এবং ক্লায়েন্ট ধরতে পারলে সেটা ঠিক আছে, আপনি একটা স্কিলে থাকবেন। বাট যখন হচ্ছে আপনি একাধিক স্কিল থাকবেন, যেমন যারা এজেন্সি করতে চাচ্ছে অথবা টিম নিয়ে কাজ করতে চাচ্ছে তাদের একাধিক স্কিল থাকাটাই ভালো। আর যারা হচ্ছে যে না আমি শুধুমাত্র ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, সেক্ষেত্রে আপনি একটা স্কিলে থাকতে পারেন। ওকে, সো পোর্টফোলিও ওয়েবসাইট নাকি লিঙ্কডইন প্রোফাইল, কোনটা আপনার মতে ভালো? ওয়েবসাইটই ভালো। আচ্ছা, ওখানে আপনি আপনার কাজ দিয়ে রাখতে পারবেন, ডিফারেন্টলি শো করতে পারবেন। হ্যাঁ, আপনার কারণ কি আপনি থার্ড পার্টি যখন ইউজ করতেছেন, এটা যে কোনো সময় ক্র্যাশ হতে পারে, যে কোনো সময় হ্যাক হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে, দেখা যাচ্ছে কোনো কারণে রেস্ট্রিকশন থাকতে পারে, আপনাকে অফ করে দিল। যেমন ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকের যে প্রবলেম হয়, অনেক কষ্ট করে ফাইবার অ্যাকাউন্ট করার পর ওই ফাইবার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন খেয়ে গেল, তাহলে আপনার সারা জীবনের পরিশ্রম শেষ। এখন আপনার ওয়েবসাইট এটা কিন্তু কেউ টেক ওভার করতে পারবে না, এটা কিন্তু আপনার ধরেন কেউ ডাউন করতে পারবে না, ডাউন করলে আপনি ইনস্ট্যান্ট ব্যাকআপ নিয়ে আপনি আবার সাইটটাকে ডেভেলপ করতে পারতেছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো ওয়েবসাইট বেস্ট। আচ্ছা, সো ভাই ক্লায়েন্ট বেশি পছন্দ নাকি টাকা বেশি ভালো লাগে? আমার ক্ষেত্রে আসলে ক্লায়েন্ট বেশি পছন্দ। আমার টাকার থেকে আমি যেটা সব সময় পছন্দ মনে করি সেটা হচ্ছে আমার চার্জ কম থাক কিন্তু ক্লায়েন্ট থাকুক। আচ্ছা, ক্লায়েন্ট থাকলে আপনি ওই ক্লায়েন্ট থেকে আপনি একাধিক কাজ নিতে পারবেন যদি আপনার টেকনিক থাকে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম হয়, আমি বেসিক্যালি উদাহরণ দিয়ে বলি যে আমরা যে কাজগুলো করি, দেখা যাচ্ছে পাইকারি মার্কেটের একটা উদাহরণ দিয়ে বললাম, বা যে কোনো পাইকারি মার্কেট ছাড়াও তার ধরেন আপনি একজন ইম্পোর্টারের কথাই বলি, তার একটা ওয়েবসাইট লাগবে মাস্ট, তার ডিজিটাল মার্কেটিং এর কাজ লাগবে মাস্ট, তার ডিজাইনার লাগবে মাস্ট। তো এই 3টা সেকশনে কিন্তু তার লাগতেছে, প্লাস হচ্ছে তার আবার ভিডিও এডিটিংও লাগে যেটা আমরা সাপোর্ট দেই। তো এখন দেখা যাচ্ছে আমি যদি একটা ক্লায়েন্টকে ধরতে পারি ঠিক মতো, আমি তার কাছ থেকে 4টা কাজ নিতে পারি। তো আমার এরকম ভাবে যে আপনি 10টা ক্লায়েন্টও ধরতে পারেন, কথার কথা মিনিমাম, তার মানে আপনি 10টা ক্লায়েন্ট থেকে আপনি কি পরিমাণ আর্ন করতে পারতেছেন। এখন কথা হচ্ছে ক্লায়েন্টকে আপনাকে মডিফাই করতে হবে। হ্যাঁ, যে একটা কাজ দিয়ে আপনি ঢুকবেন, তারপর হচ্ছে আপনি তাকে বোঝাবেন যে আপনার এটার পাশাপাশি ওইটাও দরকার, এটা করা উচিত, এটাও করা উচিত। এটা কারণ ওয়েবসাইট ছাড়া তো এখন ধরেন কোনো ক্লায়েন্ট থাকবে না। এখন ওয়েবসাইট করলো, সে মার্কেটিং না করলে তার আসবে না। তো আপনি মার্কেটিংটাও মান্থলি বেজে নিলেন, এখন তাকে আপনি বুঝালেন যে আপনার যে প্রোডাক্টের প্রমোশন এটা আপনি ভিডিও এডিটিং করে করেন, আপনার নিজে করেন, বা আমরা কিছু করে দেই, আমরা সিস্টেমে করে দিই। তো ভিডিও এডিটিং এর কাজটাও কিন্তু আপনি নিলেন। হ্যাঁ, ভিডিও এডিটিং করলে আপনার গ্রাফিক্সের কাজ আসছে, তো আপনি একটা ক্লায়েন্ট থেকে কিন্তু অনেকগুলো কাজ নিতে পারতেছেন, যেটা হচ্ছে আপনার সুবিধা। তো এই ক্ষেত্রে বেনিফিটেড বেশি হবে না আর কি। রাইট। সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য, এন্ড আপনার এই মূল্যবান সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমরা এই লাইভ সেশনটা থেকে দেখা গিয়েছে ডিজিটাল মার্কেটিং এবং ইউআই ইউএক্স নিয়ে একদম বিশ্লেষণ না জানলে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টস বা ছোট ছোট ইনসাইটস জেনেছি। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আজকে অলমোস্ট শেষের দিকে, জাস্ট আমরা যদি একটু আমাদের অডিয়েন্স থেকে যদি কোনো কোয়েশ্চেন নিতে চাই তাহলে কিন্তু এখন আপনারা করতে পারেন, যদি ভাইয়ার কাছে আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে। সো দিস ইজ দ্য রাইট টাইম, আপনারা কিন্তু এই চান্সটা পাচ্ছেন। সো আপনারা কোয়েশ্চেন করতে পারেন যদি ভাইয়ার কাছে কিছু থাকে। আমাদের একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কি ভিডিও এডিটিং কেমন ডিমান্ড? ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এর বর্তমান সময়ে আসলে খুব ভালো একটা ডিমান্ড রয়েছে, যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা, ওরা কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু ওদের কিন্তু এডিটিং করার মতো এত সময় থাকে না, ওরা কিন্তু ভিডিও এডিটর হায়ার করে। প্লাস হচ্ছে আপনি নিজেও যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে কিন্তু আপনাকে ভিডিও এডিটিংটা ডিমান্ডেবল। প্লাস হচ্ছে আপনি যে ক্লায়েন্টের কাজও করেন তাহলে আপনাকে ভিডিও এডিটিং লাগবে। থার্ড আরেকটা যে অপশন আমি বলবো, আগে যেরকম ছিল যে আমরা হচ্ছে কোন একটা পোস্ট করে অথবা সিম্পল একটা ডিজাইন করে যে প্রমোশনটা করতাম, বর্তমানে কিন্তু এরকম প্রমোশন হয় না।
আপনাকে ভিডিও এডিটিং অথবা মোশন ডিজাইনের মাধ্যমে হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রমোশন হয়। সো এই ডিমান্ডটা আরো বাড়বে সামনে, এবং এটা ডিমান্ড কখনো কমবে না, এটা বাড়বে, এবং ভিডিও এডিটিং এর ডিমান্ডটা সবসময় থাকবে। ওকে, সো থ্যাংক ইউ ভাইয়া আজকের লাইভ সেশনটাতে জয়েন করার জন্য। হোপফুলি আমরা আপনাকে আরো একবার যদি পারি ইনশাল্লাহ অনবোর্ড করব। সো ততদিন পর্যন্ত আমাদের এইখানে কিন্তু একটা অনগোয়িং লাইভ সিরিজ হতেই থাকবে ইনশাল্লাহ। সো ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই প্রিয়পের সাথেই থাকবেন। এই পেজটাকে ফলো করে রাখতে পারেন সো দ্যাট আপনারা এইসব উইকলি যে লাইভ সিরিজটা হবে হাউ টু আর্ন মোর, এইটাতে আপনারা জয়েন করতে পারেন। নিজেদের যদি কোনো ফিল্ড থাকে এক্সপার্টিজ, ওখান থেকেও আপনারা নলেজ নিতে পারেন। সো হোপফুলি এইটা ভালো কিছু একটা হবে, অ্যান্ড আরো বেটার কিছু করার চেষ্টা করব এই লাইভ সেশন দিয়েই। সো আজকের লাইভ সেশনটা এখানেই শেষ করছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমিও, এবং প্রিয় পেকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যারা হচ্ছে এই তথ্যগুলো নিতে পারবে। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই সুন্দর একটি সেশন করার জন্য, এবং অডিয়েন্সদেরকেও ধন্যবাদ যারা লাইভে ছিল। জি ধন্যবাদ। জি অবশ্যই। সো আজকের লাইভ সেশনটা এখানেই শেষ করছি। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। সো আপনারা যারা এরকম লাইভ সেশনটা কন্টিনিউ করতে চান দেখা, প্রতি সপ্তাহতেই কিন্তু আমাদের একটা করে লাইভ সেশন বা দুটো করে আসবে। সো এটা কিন্তু ডিমান্ডের উপর বেসিস করে আমরা করছি। সো আপনারা কিন্তু অবশ্যই প্রিয় পে পেজটাতে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, সো দ্যাট আপনারা এইসব ইম্পর্টেন্ট যে লাইভ সেশনস গুলো হবে সেগুলো মিস না করেন। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রিয় পের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।